তুমি আমাকে একটা গাল দাও। একটা মৌলানা সাহেব এই পোস্টার ছেড়ে দিয়েছিল, জানলে? তা সেখানে যত বড় লোক, আমাদের ওই দিক মানে ডানকুনি স্টেশন জানে, তারপরে সেখানে সব বড় লোকরা ধরেছে, এই মৌলানা সাহেব স্কুলে চাকরি করে। তারপরে তার আবার দল ছিল, সব ছেলেরা এসে মারামারি। থানায় যে হাজির, কেস থানায় গেলে বুঝতে পারছেন কিরম হয়, এটা আমার খুব খারাপ লাগে। থানার ওসি বলছে, আরে বাবরে বাবরে, পিসাবের নাম, যত স্বামীজি টামিজির নাম, সর্বনাম, আপনি এটা ছিলেন কেন? এত পোস্টার হচ্ছে, ওই পোস্টারে আরও তো পোস্টার বলা ছিল। তারপরে সিস্টেম রয়েছে, আপনার মাথাটা খারাপ হয়ে যায়। আপনি জানেন কি লোকটার পেপারটা ছিঁড়েছেন? এরা বাংলাদেশের যত সব, আর কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, যশোর, খুলনা, ঝিনেদা। কি মিয়া, আমি চলে যাব? এখানটা আমাকে তেড়িয়ে তো আমি চলে যাই, সেখানে চলে যাই আমি, যাচ্ছি। এখানে কেরাম গোলমাল লাগে বুঝতে পারবে, বুঝতে পারলি? কথাটা হচ্ছে কি জানেন কেন? তারপরে আমি বললাম যে তখন আবার বক্তৃতা দিচ্ছি, সেই জায়গাটার নাম হচ্ছে ওই, ও জানে ওই জায়গাটার নাম। সে বক্তৃতা দিচ্ছি, বক্তৃতা বন্ধ করে দিয়ে বলছে থানা থেকে ফোন করছে। আমাদের দেখতে পারি আবার কি হলো, আর কী হয়েছে বলুন? নাহলে পীর সাহেব আপনার পোস্টার ছেড়ে দিয়েছে। একটা মৌলভী সাহেব, জামাতের লোক, মনে হয় আমরা, আরে ভাই ছেড়ে দিয়েছে, বাটার স্কুলে টিচারি করে, বলছেন ছেড়ে দিন, কী করবো আমি? আর এটা আইনের ব্যাপার, আর ছেড়ে দিয়েছে তো কী হবে? বুঝছেন, আমাকে তো ছেড়ে দেয় না, পোস্টার ছেড়ে বলে, দেখুন পীর সাহেব, ওসি সাহেব বলছে, দেখুন পীর সাহেব, আজকে যদি এটা আপনি কেস না করেন, আপনি কেস না করলে বললে আমি কেস করবো না, কেন পরে যদি আপনি ঘুরিয়ে যান আমার চাকরি দিয়ে তারা টানাটানি করবে। আমার যে আপনারই, আপনি, আমি কি বলতে পারি বলুন? এটা আইনের ব্যাপার, ছেড়ে দিয়েছে বলে, সে আইনের ব্যাপারে তো বলছে, আপনি যদি কেস না বলেন না আমি কেস করবো না, ছেড়ে দিচ্ছি। কিন্তু এরপরে যদি ওরা বাড়াবাড়ি করে দলবিদে, হ্যাঁ, তখন কিন্তু আপনি কিছু বলবেন না। আমি তাহলে কী হবে? বলে একটা ডিফর্মেশন কেস করবো। ডিফর্মেশন কেস মানে বুঝতে পারছো, আমার ডিফর্মেশন কেস মানে তো বাংলাদেশ গিয়ে হই 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 করবে যে হ্যাঁ মেসু চুরে মেয়েদের ছেলে তার হয়েছে, এবং সে আর একটা গোলমাল চুরে হবে। আপনি এটা আপনি করবেন না ভাই, বুঝেছেন? বসুন বসুন, বুঝলেন? সেই ডিফর্মেশন কেসে করবো না, বুঝাচ্ছেন? ও সে ছাড়বে না, ডিফর্মেশন কিন্তু 10 লাখ টাকা কম্পেনসেশন। সে বেচারে এসে কি কান্নার, আমার ওই ছেলে, বুঝেছেন, এ করছে, হক ক্ষমা করে আপনি এই বেচারা মৌলানা মৌলভী, তার আমাদের তার কী হবে? সে যে কিছু তাকে বলতে আমাদের ভাই কী করেছো, বেচারা একটা চাকরি করে, এটা মানে খুব খারাপ কাজ করেছো তুমি। ও বড় ব্যাগটা তুই জানলিনি তো, এই দেখতে পাচ্ছে না, এই তো বর্গে চিয়াই, এই দেখো ওই সব মেয়েরা থাকবে, উইল করে দিই। তোমার মেয়ে যদি তুমি না দাও আমি কি করবো? আমার আব্বু বলে, দাঁড়াও, তুমি কোরআনে বলছে মেয়ে দিলে পরে তুই পালবে, তুমি বিল্ডিং করে দাও, উইল করে দাও, আর পুকুর কেটে দাও। আমার কোনো পুকুর কেটে যাবে না, বড় রাস্তার পাশে আপনার পুলিশে ধরবে, এটা বেআইনি। উলি থেকে এসেছে, আপনার ওসি এসে হাজির, কী করছেন পেয়েছে? মানে যে ভাই পুকুর কাটছি, বুঝলেন, মানে পুকুরটা কাটছেন তো, এই জায়গায় পুকুর কাটছেন, ঠিক হচ্ছে না, দেখ তা গেল, কেন কাটছেন কেন? এমন একার দাম, একটা কাটার দাম এখানে 7 লাখ টাকা 8 লাখ টাকার পুকুর কাটছেন আপনি। আমি যে মাছ খাবো, না না আপনি আমাকে বলবেন কেন কাটছেন আপনি এত দামি? আরে বাবা আপনার জায়গা বেশি রয়েছে, দেন না 2 কাটা করে, আমরা একটু করে বাড়ি কোনে কলেজ রয়েছে, ইউনিভার্সিটি, সব কিছু রয়েছে, বুঝেছেন? আমি তো আরে ভাই কাটছি কেন? আমার বাপ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, বলে মেয়েগুলোকে নিয়ে বড়গেছে চলে যাও, তাই বড়গেছে চলে এসেছি। আর ওরা, আমার বাপ বলছে সাঁতার কাটবে, পুকুর কেটে দাও, বাড়ি ঘর করে দিয়েছে, আর বলছে পুকুর কেটে দাও, সাঁতার কাটবে। কথা হচ্ছে কি আমরা বলতে চাইছি যে মানুষ, বুঝছেন, আমরা কোরআনের আয়াতটা শেষে বলি, অত বললে রাত শেষ হয়ে যাবে, কত শুনবে? খবরদার মারামারি করবে না। কোরআনে বলছে মসজিদ, মন্দির, চার্চ, আপনার গির্জা, সিনাগগ সব ভেঙে ফেলে। আয়াতটা শোনাই তোমাকে, বয়স হয়েছে বুঝেছেন? হদ্দমাত সমামিউ বেআউন সালাতুন ও মাসাজিদু ইসরাফে ইসমুল্লাহ কাসীরা। বলে যত তোমরা যদি মসজিদ, মন্দির আর চার্চে যদি ঝগড়া করবে, আমাকে নিয়ে যদি ঝগড়া করবে, ধর্মকে নিয়ে ঝগড়া করবে, মহারাজ শুনতে পাচ্ছেন, ধর্মকে নিয়ে যদি ঝগড়া করবে তাহলে সব ভেঙে চুরমার করে দাও, থাকতে হবে না, করো না।
আল্লাহ ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আমি আল্লাহ জানি কে তোমার হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান, কে ঋষি, কে পীর সাহেব, কে সুফি সাহেব, কে দরবেশ সাহেব, কে খচ্চরা, কে ভালো, কে এমএলএ সাহেব, কে এমপি সাহেব, কে মিনিস্টার সাহেব, কে বড় বড় সব যে হর্স ট্রেড হচ্ছে, আমি আল্লাহ জানি। তাদেরকে বেছে বেছে সব জাহান্নামে ফেলে দেবো। আর এলিয়ে ধর্ম নিয়ে মারামারি করবি তোদেরকে বলেছে যে তোমাদের মধ্যে যারা মূর্খ, যারা না জাহান্নামা কাসিনা মিনাল জিন্নে ওয়াল ইনসি ইউনুম লা ইয়াসমাউনা বিহা আযানুম লা ইয়াসমাউনা বিহা, বুঝলেন, আসমাহুম লা ইয়াসমাউনা বিহা উলাইকা কালানাম বাল হুম আদাল। কোরআনে বলছে চোখ থাকতে কানা, কান থাকতে তোরা কালা, তুমি আমার মুড়ি ধরে কি হবে? হ্যাঁ, আল্লাহ তোমাকে গাল দিচ্ছে। কি বলছে আল্লাহ? চোখ থাকতে কানা, কান থাকতে তুই কালা, তোর ভোজ থাকতে তুই অবশ। জানলি তুই আপনার মারামারি কারাকারি খোঁড়াখুড়ি করবি? জানলি তুই জানিস খুন করা মারামারি করে কত বড় কাজ? এখন এই যে বড় বড় মিসাইলগুলো ফেলছে, কত লোক মরছে পড়েছে, কত ছেলে মেয়ে, সেই ইউক্রেনে হোক, সে আফগানিস্তানে হোক, যেখানেই হোক। এই পাপের প্রায়শ্চিত্ত কোথা থেকে হবে যেন কোরআনে বলে দিয়েছে, বেমা কাসাবাত আইদিয়ান, বেমা কাসাবাত আইদিয়ানাস জারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি, ফিতনা ফাসাদ দুনিয়াতে হবে জারাল বেমা কাসাবাত আইদিয়ানাস। তোমরা যত মানুষ, মুসলমান বলে না, হিন্দু খ্রিস্টান বলে না, তোমরা যত মানুষ তোমরা পাপ করেছো, তোমাদের পাপ অন্তরেতে আল্লাহ বলছে, ঠিক কুলুবিহিম মারাদুন ফাযাদাতহুম রিজসান আলা রিজসিন ফামাতু হুম কাফিরুন। তোদের অন্তরেতে পাপ, তোদের অন্তরেতে শয়তানি, তুই খাবি মুসলমান নয়, তুই মেরে খাট, তুই মিথ্যা কথা বলিস, নামাজ পড়িস, চারতলা মসজিদ করেছিস, বড় বড় মাদ্রাসা হাজার হাজার মৌলানা বার করেছিস, কি হয়েছে? সে মৌলানা কি যে বল, সে মৌলানা 10টা নেবে, যে কাল যাই মৌলানাগুলোকে যে আপনি এত বড় বড় মসজিদ করেছেন আর মাদ্রাসা করেছেন, আপনি 10টা মেয়ে নেবেন, বাচ্চা মেয়ে, তার কেন করেছেন? কোথায় টাকা পেলেন? আপনার বাপ জমিদার ছিল, আপনার বাপের কলকাতা বাড়ি ছিল, বাংলাদেশ ছিল, জমি জায়গার বাড়ির মালিক ছিল না। আপনি যেসব এই বাচ্চা ছেলেদের টাকা পয়সা গুণা করেছেন তাদেরকে নেন, বুঝতে পারলে? আল্লাহ বলছে আমি বিচার করবো। হিন্দু মুসলমান সব বলছে আমি কে ভালো মন্দ আমি জানি। ঠিক আছে, একদিন তোমার মরণ হবে, তুমি যে মনে করছো বেঁচে যাবে না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমি তোকে জন্ম দিয়েছি, না রে বল তোকে কে জন্ম দিই? যে তোকে জন্ম দিয়েছে সে তোর জান দিক মায়ের পেটে, মায়ের পেটে মা বসে রয়েছে, কি করবে নপুর শর্মা? আপনি জানেন কোরআন কি বলে? এরা দিয়ে যে এর দোকান ওর বাড়ি সব ভেঙে দিল। এই তোমার এসব হই করে যে, আর আমি এই ফতোয়া দিয়েছি, দেখতে পেয়েছ, তুমি মানবে না। গো টু হেল, হোয়াট আই ক্যান ডু ফর ইউ, আই ক্যান ডু এনিথিং। কেন তুমি করেছো? এখানে স্বামীজি বলেছে Chicago Conference was the same truth in all religion, it travels through the various channels to the same end. স্বামীজি কি বলেছে এটা আমি লিখে দিয়েছি। তার তো বলে দিতে কাকে নিয়ে মারামারি করছো, পড়তে জানো না তোমরা, কি হবে? স্বামীজি বলছেন for motherland in junction of a two great system, Hindu and Muslim is our only hope. কি বলছে সে? কি বলছে আপনার কবি করে? কি বলছে? হেতাই আর্য হেতাই অনার্য, হিন্দু মুসলমান এসে আর তুমি ইংরাজ এসে খ্রিস্টান। মোহাম্মদ সাল্লাল্লাহু কি বলছে? যে মারামারি করো না, বুঝছেন? যে ভালো সে আল্লাহ পাক তাকে এ করবে, যে মন্দে তাকে জাহান্নামে দেবে। কঠিন কাজ কি? কোরআন আল্লাহ বলে দিয়েছে, সেটা শুনে নাও। কঠিন কাজ বলছে ফেলা আক্তা মালা কাবা, আমাদের আঁকা মালা কাবা ফাঁক করে আঁকাবা, এ তামন ফেয়ামিন জি মাছ গাবা, এতিমান জামা খাবা, মিসকিন আন্ডা মাছ রাবা। কি বলছে? তুমি জানো, বলছেন তোমাদের বলছে আইনাইনে না জালুল্লাহ আইনাইনে লেসানুন সাফাত আইনে, দুটো জিভ দিয়েছি, একটা জিভ দিয়েছি, দুটো ঠোঁট দিয়েছি, দুটো চোখ দিয়েছি তোকে, হাত দাই না নাচ দাই নে, দুটো রাস্তা পড়েছি, একটা কঠিন রাস্তা একটা হালকা রাস্তা। কঠিন রাস্তায় কেউ যাবে না, লাংলা লুলো কানা খোলা সব মেয়ে ছেলে পড়ে রয়েছে, তাকে কে নেবে? তুমি নেবে না, এরা সব দিচ্ছে। এরা বরঞ্চ বলছে যে আমাদের এখানে দিন বাচ্চা মেয়েগুলোকে পাই, ঠিক আছে? কে স্যার কোনো মৌলানাকে বলেছে আমাকে এনে দে, আমাকে এনে দাও, অবুঝ বোকা, আমাকে এনে দাও। যে মেয়েগুলোর বাচ্চা তার মা রয়েছে, এই বাড়ি সে বাড়িতে কাজ করছে, বুঝতে খাবে যাবে যে জিনিস তুমি খাওনি, ইরানের খেজুর খাবে, আরবের খেজুর খাবে, আজওয়া খেজুর খাবে, নাম শুনেছো? এলাহাবাদের আপনার গাজরের হালুয়া খাবে, কদুর হালুয়া খাবে। কি হলো?
কথাটা বুঝতে পারছো? হ্যাঁ, এই সকালে আমি কি খেয়েছি, তোমার এখনো বাকি ভাত খেয়েছো, আমি জানি না গরিব মুড়ি, আমি আখরোট খেয়েছি পয়লা, আখরোটটা খেয়েলি একটা মেয়ে। তারপরে একজন এসে ব্রাউন ব্রেড শেষ করে দিয়ে গেল, আমি তো পড়ছি, রে মেয়া পায়ের উপরে পা দিয়ে এয়ার কন্ডিশন চালিয়ে দিয়েছি, গরম লাগছে, পড়ছি, ঠিক আছে। আর একজন নিল আপনার চা তৈরি করে, বুঝতে পারছেন, তাতে আপনার আপনার চায়ের পাতা দিয়েছে, বুঝছেন, তাতে আবার কফি একটু দিয়েছে, যা তা খেলে তো আমার হচ্ছে না। আরে বয়স হয়েছে সাহেব, কি বলছো, বুঝাচ্ছেন, এখন বেঁচে রয়েছি তাই। আর আপনার তো আমাকে এমএলএ সাহেব বলছে, আপনার যদি কুস্তি করি, আপনি যে আমাকে হারিয়ে দেবেন আমি তা জানিনি, হয়তো আপনাকে পাঁচজন ফেলে দেবো। অতএব খবরদার মারামারি করো না, শান্তির সঙ্গে থাকো, ভালোবাসা প্রেম প্রীতির সঙ্গে থাকো। কেন আরো বলছি শোনো, আরো বলছি কেন, অল পলিটিক্স তোমরা জানো না, ইন্টারনেট তোমরা দেখতে পারো না, তোমার ইংরেজি বোঝো না, তোমার জার্মান ফ্রেঞ্চ তুমি পড়োনি, আমাকে লাইব্রেরিতে পড়তেছে। আমার বাপ মতে যত বই লিখেছে মেজুজি লিখেছে, বড় যে লিখেনি, নজে লিখেনি, ছোট লিখেনি, আমি তার মেজর ছেলে, বুঝলে, এই যত যে করে দিয়ে গেছে মেজুজির করে দিয়ে গেছে, যত এই যে আর রামকৃষ্ণ মিশনের গয়ানন্দ মহারাজ, মানে আপনার তস্তানন্দ মহারাজ, লোকেশ্বরানন্দ, তার সঙ্গে মেজুজির সভা করেছে, বুঝতে। তো যাই হোক, আমার কথা হচ্ছে কি জানেন, সেইভাবে থাকেন, ভালো মিলেমিশে থাকুন। আমাদের বাংলার ঐতিহ্য আলাদা, ঐতিহ্যটা বোঝার চেষ্টা করো। এ তো মহারাজ বসেছে, আমাকে তো শুদ্ধ করে দিয়ে আমি বাংলা, এসো এসে ব্রাহ্মণ, এসো এসে ব্রাহ্মণ, এইটা হ্যাঁ, নো নো নো, এসে এসো ব্রাহ্মণ সূচি করে মন, আরে মিয়া সবাকার, কোরআনে তাই বলছে, নবী তোমার কাছে যে আসবে তার হাত ধরে তুমি ঘরে নিয়ে চলে যাও। সবাইকে আমরা বলছে মেয়ে পালতে পারবো না, এই অনাথ মেয়ে বুঝাচ্ছে না, মারামারি করছে, আমার ছেলের সঙ্গে ঝগড়া করছে, বাসির পেয়ালা আমার নষ্ট করে দিচ্ছে, নবী তোমার মেয়ে পালতে বলছো, অনাথ মেয়ে পালতে আমরা পালতে পারবো না, বুঝলেন না, তোমরা না পারলে কে পালবে, বলে ও বড় লোকদেরকে দিন, বুঝেছেন, আর আপনার মেয়ে আপনি নিন, বুঝতে পারছেন। একটা মেয়েকে আপনার করা বলো বাড়িরা একটা মেয়ে তার আপনার মানে ডম্বা পাহারা দিচ্ছে, এটা মেয়ে অনাথ মেয়ে, মামার সারে বেঁচে থাকা অবস্থা, মালিক এসে বললে যাচ্ছিল আমি একটা মস্ত বড় পাপের কাজ করেছি, বলে কি, আমার বড় দুম্বাটা বলেছিল নেকড়ে বাঘ খেয়ে নেবে, ওকে আপনি বাকি 4-5টা ডম্বা দূরে থাকবে, আর ঠিক সেই আমি এসে দিকে আমার সেই নেকড়ে বাঘ খেলিয়েছে সেই ডম্বাটা, আমি সেই মেয়েটাকে একটা চড় মেরেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন ওকে মুখ ঝেটকে কথা বলেনি, 70 বার অন্যায় করলে একবার মারবে। ওই মেয়েগুলোকে আপনি জিজ্ঞেস করেন কবে পিসাব মারবে তোকে, বলে 70 বার, গায়ে ধাক্কা মেরে কথা বলছি তো, কি হয়েছে আপনি আমাকে করবেন না, দেবেন না, আমাদেরকে চিড়িয়াখানা নিয়েছেন, ওই চিড়িয়াখানায় নিয়েছেন না, চিড়িয়াখানা আপনাকে নিয়ে যেতে হবে। আমরা আরে বাবা আমার এই বয়সে তোদের সঙ্গে কী করে উঠবো, বডিগার্ড লাইনে ফোন করলো, আপনি দেখ এই বয়সে এই বাচ্চা মেয়েটাকে দিয়ে আমি কোথায় ঘুরি বলতো, আমার তো আমি হার্টফেল করে মারা যাব, তা কি করা যাবে, বলে না আপনি যদি বলেন দুটো মেয়ে দিয়ে দেবো, দুটো মেয়ে ওদের সঙ্গে ঘুরবে না তারা, ও একটু তারা গল্প করবে ঘুরবে, আপনার সঙ্গে একটু গল্প করবে, তার সঙ্গে এসছে, খালি একটা টোকেন লাগিয়ে দিই মুজাদ্দিদ মিশন বলে। যা নিয়ম, আমার কথা হচ্ছে দেশটা ভাগ হয়েছে, কোন দেশটা, বম্বে ভাগ হয়েছে, গুজরাট ভাগ হয়েছে, লখনৌ ভাগ হয়েছে, বাংলাটা ভাগ হয়েছে, মাথায় রাখো, মাদুর বাংলা ভাগ হয়েছে, আর ওই বাংলা এই বাংলায় দুই বাংলা, তোমার এখানেও আমার দাদুর মুড়ি, আসামে আমার দাদুর মুড়ি, আর ওখানেও আমার দাদুর মুড়ি, এখানেও এই সব হিন্দুদের মধ্যে। আমার এখন আলমারি খুলে দিকে যা, পম্পা ফোন করেছে, পীর সাহেব আমার মেয়ের দুটো ভালো স্যুট আপনি বেঁচে রাখবে, দুটো স্যুটের ইয়ের সময়, ওইটা ছিল আমাদের ঈদের সময়, তার দুটো স্যুট রেখে বুঝলাম বস্তার থেকে আমরা ভাবছি ভালো স্যুট বার করে রেখে দিয়েছি পম্পাকে। আরে বাবা পম্পাটা আবার পীর সাহেবের কে, বুঝেছেন, পম্পাটা মানে বাপ বুড়ো হয়ে গেছে, মা বুড়ো হয়ে গেছে, পম্পা তবে এসেছে ওর বুড়ো বাপকে নিয়ে দরবারে, আর আমার ছেলে তো বড় ছেলেরও দরবারই থাকে, ওই তাবিজ দিচ্ছে, তেল পানি কারো জেরে পড়ছে, তা ওর বুড়ো বাপ এসছে, পম্পা বলছে পীর সাহেব, পীর সাহেবের মেজর ছেলে কুতুবুদ্দিন সাহেব কে, পীর সাহেব তুমি কে,
এই যে এত বছর হয়েছে তুমি কুতুবুদ্দিন সাহেব নাম জানলে কী করে? বলে আমার মানে বাবা আমাকে বলছে, বাবা বয়স হয়েছে, বলছে আপনি আমার পৃথিবী সাহেব, আমি তার ছেলে, কী হয়েছে বলুন, কী করে কী হবে? তিনি কোথায় বাবা বলছেন? মানে তিনি তো কলকাতায়। না কী হয়েছে বলুন না, ও তো কী হয়েছে বলতে বলবেন না, আমার দুঃখ তোমাকে বলে কিছু হবে না, নাহলে আপনার বয়স কম বাবা, আপনি পীরের ব্যাপারটা আমি তাকে বললে সে বুঝবে। তা বললে আর কিছু হবে, ব্যাপার আছে। বলে 24টি লরেন্স, সে তারপরে আবার ওই ওখান থেকে শেয়াখালায় থাকি দিঘির পাড়ে, সেখান থেকে 24 নম্বর লরেন্স এসেছে, ঠিক আছে? ওর ছেলে বলে যদি আপনার কষ্ট সে বুঝতে পারে তাহলে আপনি কোনো চিন্তা করবেন না, এই বলে দিলেন। তারপরে খুঁজে এসে ওপর তারাতে নিচেই নামলুম, ওই বাড়ি ভেঙে ফেলবো আমি। কী হয়েছে বলছে, পিসে আমি মেয়েটাকে বলি, কম বয়সী মেয়ে, তুই কী বুঝিস? তোর বাপ বলবে। হ্যাঁ কী হয়েছে আপনি বলেন তো? আমার কথাটা শুনি কেঁপে আপনি কেঁপে হোক আপনার শুনি, আমি আপনার সঙ্গে শিকারে যেতাম। সে শিকারে যেতেন? কোথায় শিকারে যেতেন? আমি বাঘ ভাল্লুক, আমি তো আপনার কী বলে সিলেট জঙ্গলে গেছি, তারপরে ওখানে আপনার খুলনা আর সুন্দরবনে শিকার করতে গেছি, কিন্তু আর আসামেতে গেছি আমি, রাঙামাটি কোথায় বলছে আপনার সেই কুতুম, আপনি ওই শেয়াখালার দিকে, আমাদের শেয়াখালাই বাড়ি, শেয়াখালার দিকেতে আপনি হাঁস মারতেন আপনার। আমি আমাকেই চিনতে পারি না। তা বলছি যখন শিকার করতে যেতাম লোকটা, তাহলে সত্যি আমার সেই হয়েছে। তা আপনি কী করতেন? বলে আমার যখন বয়স কম ছিল, আপনারও বয়স কম, আপনার রাইফেলটাই কাঁধে বইতুম, নাহলে আপনার বন্দুকটা বইতুম। আহারে কি ভালোবাসার ছিল আপনার। আচ্ছা, আমার রাইফেলটার আর বন্দুকটার আছেন, যখন কাটিজ দেওয়া হতো ডবল ব্যারেল গান, হ্যাঁ ডবল ব্যারেল, কাটিজটা ফায়ার হয়ে যাওয়ার বাদে বলে ইজেক্টার ছিল, ইজেক্টার, ওই যেটা কাটিজটা আপনি বেরিয়ে গেছে। আমার রাইফেলের মধ্যখান দিয়ে ই করে তারপরে সেফটি ক্যাচ দিয়ে দেওয়া। আমি বলি হ্যাঁ, আরও আপনাকে দেখাচ্ছি, এই যে দেখাচ্ছি, যে দেখতে পাচ্ছেন যে আমি গায়ে সাদা, হ্যাঁ সত্যি একটা ছিঁড়ে থাকতে বটে, ঘাড়ে সাদা দাগ ছিল। এবারে বলেন কী হয়েছে? আমার খুব দুরবস্থা, আপনি আমাকে চাকরি করে পূর্ণবাবুকে বলে বড় হয়ে গেলে একটা চাকরি করে দিয়েছিলেন। এখন কি হয়েছে? মানে তখন কি হয়েছে, কি এখন কি হচ্ছে? এখন আমার এই মেয়ে বিয়ে দিয়েছিলাম, এর একটা মেয়ে রয়েছে, বুঝেছেন, কারণ সে আবার কোন রিচিকার সঙ্গে চলে গেছে, মানে সে যে ব্যাংকে চাকরি করছিল। তারপরে মেয়েটাকে বললাম, তুমি বলো কী হয়েছে, বল কী হয়েছে। সে সব বলেছে আমি ঠিক আছে। আল্লাহুম্মা আমিন। আরে মিয়া গাছ দেবো, চল সব ফুটবল যে ব্যাট করেছে হ্যাঁ, আরে এই জায়গায় তোমরা কম বয়সে ব্যাচ করোনি, কম বয়সে কোনো করোনি, এই বুড়ো বয়সে কোনো ব্যাচ করিনি। এই মিথ্যা কথা বলছি, হ্যাঁ করেছিস তো বল। আমরা সকলে মুজাদ্দেদে জামান দাদাজি হুজুর কেবলার মত পথের ওপর, তার সিলসিলার উপরে, তার মতবাদের উপরে, তার ফতোয়ার উপরে, তার মশালের উপরে, তার আকীদার উপরে ব্যাত করছি। বাপ তোর একটা, আল্লাহ তোর একটা, রসুল তোর একটা, কোরআন একটা, তোর মসজিদ একটা। খবরদার আমাকে তোর মসজিদ বলিনি, ইমান চলে যাবে। আমি তার ফোটা, তার হাতে ব্যাট, খবরদার বলিস। কোনো ভাইটা ওদের এলাম কালাম কম অনেক উল্টো পাল্টা কথা বলতে শুনছি। আমার ভাইরা 40-45টা ভাই ফুটা বুঝাচ্ছেন না কতটা, আপনি তো বুঝতেই পারছেন এই ছেলেটা কি। ওরা আমার হেঁটের ভাইকে বলছে কচি বাচ্চা আমার কাছে, কিন্তু আপনি বুঝে আমার বাপ বলেছে এমন ফতোয়া দিও না, এমন মশলা লিখো না, তোমার ভাইয়ের ওপরে যেন ছুরি চলে যায়, তাহলে তোমার মুরিদের মধ্যে আপনার গোলমাল লেগে যাবে। অতএব 20 তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, কাদরিয়া, চিশতিয়া, কার মুরিদ হলে চিল্লে বল, খবরদার আমার বলিস নাহলে তুইও খবরে জাহান্নামে যাবি, আমিও জাহান্নামে যাবো। বুঝতে পারলি? যা বলছি শোন, কোরআন হাদিসের কথা বলছি, বুঝলি? কোরআনে পীর সাহেব বলে লেখা নেই, পীর সাহেব পারসি শব্দ।
ওই যে ইরান থেকে এসেছিল তাকে বলুন আর পিরানে তেরি দানাম পিরানে পার সম্মান খুব মি দানাম পিরানে পার সারা বায় সজ্জাদা রঙ্গি কুন গরা পীরে মুগা গোয়াত কে সালিক বেখবর না বুয়াত জরা है रस्म मुनजलहा बदम गोस्ती अखर चंदम अफा कल्याणी को गुप्ती जबाने तलखनी जेबत लबे लाले शकर खारा তুমি আমাকে গাল দিলে আহা তোমার গাল আমি সহ্য করতে রাজি তোমার ঠোঁটটা লাল তোমার দাঁতগুলো মতির মতন তুমি দেখতে কত সুন্দর 14 তারিখে তোমার গাল দিলে পরে তুমি আমাকে আর একটু বেশি করে গাল দাও আমাকে কুকুর তোমার কুকুর বলে দেখো কেন তোমার এত সুন্দর মমতাকে বলেছিলাম কি জানলে যে ইয়ে নেই বলছে দিয়ে গেলুম ইয়ে নেই কি তুমি যা চাই বলে আপনি এমন কথা বলেন যা আপনাকে আমি ডাকলে আর পাওয়া যাবে না আপনি আসবেন না আমি বলে দিচ্ছি हमने ये नहीं कि तुम जैसा हसीन नहीं ये नहीं कि तुम जैसा हसी नहीं ममता ममता तो पास বসে রয়েছে আর ডিএম মেয়ে ছেলে রাজস্থানের বলছে একটু উর্দুতে বলুন যে রাজস্থানে আমি আপনার পানিতে দাঁড়িয়ে রয়েছি বুঝতে और ये नहीं कि तुम जैसा हसीन नहीं ममता ये नहीं कि तुम जैसा हसीन नहीं मगर इस दिल का क्या काम पहलता कहीं नहीं কিন্তু আমার দিলের কথা কি বলবো কাউকে ভালোবাসতে পারলাম না তুমি ছাড়া কেন সব লোকের কি হাততালি দিচ্ছে আরে পাগল মমতা আমার দাদুর পাতে সুরো ঢেলেছে পাতে সুরোকে কি বলে আরে মহারাজ বলে সুরো যে আরে তরকারি যে সুরোটা হয় তাই ঝোল ঝোল আমার পাতে ঝোল ঢেলেছে আমার দাদুর এখানে সেশন করতে এসেছে তা না হলে আমি আসতাম না মমতার আর কোনো সবাই আমি যাবো না কেন জানলে মমতাকে ভালোবাসি মমতা যে এখন এতে লিখে দিয়েছি এতে শরীয়তের আইন কোরআনে যে কথা বলেছে হিন্দু মুসলমান জৈন বৌদ্ধ খ্রিস্টান সবাই একসঙ্গে থাকবো আমরা আলাদা হব না আমরা বাংলার ঐতিহ্য বুঝতে পারছি কোরআনের কথা বলছি আল্লাহ আমিন আল্লাহ আমাদের সাথে 20 তারিখে নমনাজ করলো না সিং বিমাম বসে থাক মুসাফা করো না 2 বছর ঘরে বসছিলুম সভা করিনি ওই ইয়েতে 5 আগস্ট ময়দানে সভা করিনি 2 বছর এই করতে যাব তাই মমতার কাছে ওই ওনাকে পাঠাবো ভাবছি।